ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব একটু দাঁড়ান, আমার জন্য একটু দোয়া করছেন, খাস দিলে দোয়া করছেন, আমার হাটে দ্রুত রিংটা পরানো হইবে। ঠিক আছে রিং লাগান, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনি আরো 100 বছর বাঁচেন। এখন আমার দয়া করে যাইবার দেন, আপনার কথা থাকলে আপনার লোক আমার কথা কইর না। ভাই সাহেব আপনি এমন করেন কেন? হ্যাঁ, আমি আপনাকে আপন ভাবি আর আপনি আমাকে পর ভাবেন। শোনেন, সিকনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, জামাইয়ের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে কাজে লাগাইতে হইবে না। আপনার কথা শুনে আমি না হাসা পারলাম না। হ্যাঁ, কদিন আগেও না আপনি নিজের জীবন নিয়ে চিন্তা করছেন, জীবন নিয়ে সংশয় আছিল, বাঁচছেন কি মরবেন, হ্যাঁ আপনি নিজেই কই পারেন না, আর এখন পাওয়ার চিন্তা করবা নিচ্ছেন। শোনেন, আপনাকে অতি আপন মনে করিয়া আমার সিদ্ধান্তর কথা বলতে আসছি। আমি সিদ্ধান্ত নিছি এই এলাকা থেকে নির্বাচন করব। জামাই যেহেতু পিছে আছে, সমস্যা কি? করে নির্বাচন করতে তো কোনো অসুবিধা নাই, নির্বাচন যে কেউ করা পারে। আর আপনার জামাই যে পদের লোক, করেন নির্বাচন করেন, যে পদেই খারান একেবারে এক চান্সে পাশ করে যাবেন গা। কিন্তু তার আগে একটু সেমিফাইনাল খেলেন, বুঝলেন? ফাইনালের আগে একটু সেমিফাইনাল খেলার লাগে, যার ট্রায়াল গেম। আমাকে এলাকায় ঝাড়ু দর্গ নির্বাচন হয়, আপনি খাড়ায় যান, নির্ঘাত আপনি পাশ করে দেবেন গা। আর আপনি জামাইয়ের কথা কইলেন না যে হালিমের পিছে পিছে ঘুরে, মানে পরের পাহাড়ে চলে। হ্যাঁ, হালিমের চেয়ারে কিন্তু আপনার জামাই আমি কিন্তু বয়ে পার নাই, স্বপ্ন বয়ে হারবো না কোনোদিন। এত ভর করেন না ভাই সাহেব। আপনাকে আমি আপন মনে করিয়া আমার একটা সিদ্ধান্তের কথা জানাইলাম, কোথায় আপনি সেইটাকে খুশি মনে গ্রহণ করবেন তা না করিয়া আপনি আমাকে সেটাকে ফর নাম দিয়ে দিলেন। এটা একটা ভালো কাজ করলেন। ঠিক আছে, যান, আপনার সাথে এই জীবনে আমি কোনোদিন আর কথাই বলবো না। খুব খুশি হলাম আপনার কথা কইলে, যে আপনি আমার সাথে কথা কইবেন না। বাঁচাইলেন আমারে, কিন্তু আপনার জামাইয়ের সাথে কথা না কইতাম পারুম না। হ্যাঁ, আমার ভাড়াইটা কথাটা বুঝতে পারছেন? বাইরে টাউট আমি বহু পদের টাউট দেখছি, এই আপনাকে জামাই শ্বশুর মতো এরকম সুপার ক্লাসের টাউট আমার বাবার জন্য দেখিনি। জোরে কথা বলা যাবে না। আপনি আমাকে টাউট বললেন, আমি যদি এই কথার বিচার আমার মাইয়ার জামাইকে দিয়ে না করছি, তাইলে আমার নাম পাল্টাই ফেলাম। পাল্টান। আপনি এখনই পাল্টান, পারলে আপনার মায়ের জামাইটাও পাল্টায়েন, ওরা পাল্টান ফরজ হয়ে গেছে গা, বুঝলেন? শোনেন, আকিকা করতে গেলে পুরুষ মানুষের 2টা করে খাসি লাগে, আমি 4 খাসি এক লগে দিমু। আর আপনার জামাইয়ের কথা কইলেন না, সে যে অবিচার আমার উপরে করছে, তার বিচারের ভার আমি উপরওয়ালার কাছে দিয়ে রাখলাম। কথাটা মনে রাখেন, আপনি যদি রিং 2টা পরান, আপনার জামাই জানি 4টা লাগে। ভাই সাহেব পারলে করেন আপনি। ভাই, আপনি একটু দোয়া করেন, আমার হার্টের রিংটা সফলভাবে পরানো হইলে আমি ভালো হয়ে যাবো। আমি কথা দিতে আছি ভাই, একটু দোয়া করেন ভাই। শোন রে, আমি কয়টা দিনের লেগে একটু ঢাকার বাইরে দিতেছি, এলাকাটা ঠিকঠাক মতো দেখে রাইস। ভাই, আপনি একদম চিন্তা করেন না, আমি থাকতে আমি আছি। হ্যাঁ, তুই আছো, রঞ্জু আছে, অবশ্যই ভরসা করে যাইতেছি আর কি, বুঝছস? চান্দা মান্দা উঠানোর দরকার নাই, ঠিক আছে? ভাই, সত্যি করে এখন তো আপনি কি আমার বিশ্বাস করেন না? কি কইলি? বিশ্বাস করি না? হ্যাঁ, আরে বেটা, আমি যদি তোরে বিশ্বাস না করি তাইলে তুই নিজেরই বিশ্বাস করস তো, বুঝলি? হ্যাঁ মনসুর, হালিম ভাই তোরে নিজের ভাইয়ের মতোই বিশ্বাস করে। শুধু নিজের ভাইয়ের মতো বিশ্বাস করি, নিজের ভাইয়ের মতো ভালোবাসি। একটা কথা শুনবি, আমার মনে কখনো আঘাত দিস না, গাদ্দারি করিস না। আমি জীবনে কোনোদিন মনে আঘাত পাই নাই তো, তাই মনে আঘাতটা খুব ভয় পাই। ভাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার জান যতদিন থাকবো ততদিন আপনার লগে 2 পয়সাও বেমানি হইব না। আর আসল বেমানি তো অনেক পরের কথা। আর আমার লগে বেমানি করলে তুই তো শহর থেকে বেরিয়ে পারবি না। তবা 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 ভাই, আমি স্বপ্নেও ভাবতে চাই না যে আমি আপনার সাথে বেমানি করছি। ভাই, তাহলে আপনি রওনা দেন, প্লেনের তো সময় হয়ে গেল। হ্যাঁ বেটা, তোর কথা হই না মনে হইতেছে আমি কোন দূর দেশে যাবো তো বেটা, কক্সবাজার থাকুম 7 দিন, একটা গাড়িতে দে। আচ্ছা ভাই। ফোন এলাকাটা যেরকম রাইখে যাইতেছি, আয়োজন এলাকাটা এরকমই ফেরত পাই, ঠিক আছে? একদম। আর তোরা ওই রঞ্জু এদিকে, তোরা ঠিকঠাক মতো থাইস কইলাম, কোনো কাউকে গঞ্জামের মধ্যে যাওয়ার দরকার নেই।
আমি আবার ইয়া করুন গেলাম, ভালো থাকবেন। ভাইয়ের লগে গাদ্দারি করার মতো বুকের পাটা এই পৃথিবীতে এখনো জন্ম হইছে না, আমার বিশ্বাস ভাইয়ের সাথে গাদ্দারি করার মতন কোনো মানুষ এখনো ওই পৃথিবীতে আসেনি। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে অঙ্গ আশেপাশেই আসছে। আশেপাশে আছে? আমি ঠিক জানি না, এমনি মনে হইল। চল চা খাই।